স্টুডেন্ট আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 5.3 স্টার্ট করব। 5.3 তোমাদেরকে রিভিশন করে আসতে বলা হয়েছিল এবং সেই রিভিশনে তোমাদের কার কোথায় সমস্যা আছে বলো। এক করে আসি, এক এক করে 1 থেকে 3 কোনো অসুবিধা? 1 থেকে 3-এ প্রবলেম নাই, তাই তো? 3-এর 1 বলো প্রবলেম জোরে। তারপর 3-এর 1। আচ্ছা 4-এ কোনো প্রবলেম করো? 4-এর 2, 4-এর 3, 5-এ 5-এর 2, 6-এ আচ্ছা 6 ওই পারে চলে গেলো তো। 5-এর 2 করলে 1 পেরে যাবে, ঠিক আছে? ঠিক আছে বলে দিব, শুরু করি তাহলে। 1-এ তো প্রবলেম নাই কারো, তাই না? আচ্ছা 2-এর অল, আচ্ছা 2-এর 1টা করাই আগে, দেখো তারপরে পারো কিনা। নাম্বার 2 প্রশ্ন ঢুকে নাও। বলা হয়েছে x is to a is equals to y is to b is equals to z is to c। তাহলে প্রমাণ করতে বলেছে 2-এর 1 যে x কিউব বাই a স্কোয়ার প্লাস y কিউব বাই b স্কোয়ার প্লাস z কিউব বাই c স্কোয়ার is equals to x plus y plus z whole cube by a plus b plus c whole square। মন দিয়ে শুনবা, একটা অঙ্ক আগে দেখো, যদি তোমার মনে হয় যে এই অঙ্কটা বুঝে যাবে বা বুঝে গেলা, তারপরে যদি সমস্যা হয় বলবা। একটা এই অঙ্কের মতোই বাকিগুলোও হয়ে যাবে, তাই কি না রে? বুঝলো না কি বললাম? কারণ এখানটাতে আমরা প্রথমে কী বের করবো, কার মান। তাহলে অঙ্কটাতে আমরা ধরে নিচ্ছি, ধরি x is to a is equals to y is to b is equals to z is to c। এখানে আমরা এই is to কে আরসি, তাই তো? এই is to যেটা থাকে সেটাকে আমরা লিখতে পারি x বাই a। কি লিখতে পারি? ইকুয়ালস টু, এখানে কি লিখতে পারি? y বাই ইকুয়াল টু জেড বাই। এই শব্দর বা এই জিনিসটাকে আমরা কী ধরে নিলাম? কে ধরলাম। কি ধরলাম? তাহলে এই কেটাকে তুমি নিচেও ধরতে পারো, আবার উপরে ধরতে পারো, ঠিক আছে? এখান থেকে কি বুঝলাম? এই এক্স বাই এ এই ভ্যালুটাও কত? কে। ওয়াই বাই বিও কত? কে। আর জেড বাই সিও কত? অতএব লিখবো আমি সেপারেটলি প্রত্যেকটাকে, এই ভ্যালুটাও কে কমা ওয়াই বাই বি এই ভ্যালুটাও কে এবং জেড বাই সি এই ভ্যালুটাও কে। অতএব এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কী পাবো? এ ইন্টু কে। ওয়াই ইকুয়াল টু কী পাবো? আর জেড ইকুয়াল টু কী পাবো? সি ইন্টু কে। বুঝলাম? কী কী পেয়ে গেলাম আমরা? এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম, আর জেড পেয়ে গেলাম। এইবার বাম পক্ষ আছে না আমার? বাম পক্ষ কী আছে দেখি? এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। মান বসাবো, হ্যাঁ কি না ঋষিদ? মান বসাবো, কার কার মান বসাবো? এক্স, ওয়াই আর জেড। এক্সের জায়গায় আমি কত বসাবো? এ কে। কিন্তু এখানে এক্সের তো উপরে কিউব আছে না, তাহলে কি করব? এ কের হোল কিউব বাই কত আছে? প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? তাহলে কী লিখবো? বি কের হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কের হোল কিউব বাই সি স্কোয়ার। অরূপ, সোজা না কঠিন? সোজা না? শিওর তো? পরীক্ষা আসে তো? মাধ্যমিকে আসে না? সলভ করতে হবে তো নাকি? সেপারেটলি ভাঙলাম এ কিউব আর কে কিউব। তাহলে কী লিখবো? এ কিউব ইন্টু বাই প্লাস কী দিব? আচ্ছা বি কিউব ইন্টু কে স্কোয়ার লেখা যাবে কি? লেখা যাবে না। কেন? পাওয়ার দুটারই কিউব, মানে এই বিরও পাওয়ার কিউব, কে এর পাওয়ারও কিউব। বুঝতে পারছো কী বললাম? তাহলে কী লিখবো? বি কিউব ইন্টু কে কিউব বাই কী লিখবো? প্লাস সি কিউব ইন্টু বাই কী লিখবো? আচ্ছা ভাগের সময় যদি চলরাশি একই হয়, ঘাত কী হবে? বুঝলা না?
a পাওয়ার 7 ভাগ ধরো a পাওয়ার 6 আছে, ভাগ করব, তো ঘাতগুলো কি করব, ভাগ কি করি, বিয়োগ করি। ভাগ চিহ্ন এরকম করেও থাকতে পারে অথবা এরকম করেও থাকতে পারে। আলটিমেট আমি ঘাতগুলো কি করে দিলাম, বিয়োগ করলাম। কি করলাম, তাহলে ভাগের সময় ঘাত কি হয়, বিয়োগ হয়। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে তাহলে শুধু a পাওয়ার 1, a পাওয়ার 1 মানেই তো a। আচ্ছা 3টা উপরে আছে না 3টা নিচে আছে, উপরে, তাহলে বড়টা উপরে, তাহলে এটাকে উপরেই লিখবো না, বুঝলাম না। তাহলে আমি কি লিখবো, a k কিউব, তাহলে পরেরটা কি হবে, তাহলে b k কিউব, তারপরেরটা c k কিউব। স্যার কিছু কমন যায়, কি কমন যায়, k কিউব। তাহলে k কিউব যদি কমন নিই আমি, তাহলে ব্র্যাকেটে কি থাকবে, a প্লাস বি প্লাস সি, আর k কিউবটা রেখে দিলাম। কোন পক্ষ ছিল, বাম পক্ষ। এবার কি করব, ডান পক্ষ। ইচ্ছা, দাঁড়াও রে, মান বসাবো, শিওর বসাই। বলো এক্স এর মান কত আছে, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত। তাহলে আমি এক্স এর জায়গায় কি লিখতে পারি, লিখতে পারি একে প্লাস, ওয়াই এর জায়গায় কি লিখতে পারি, আর জেড এর জায়গায় তাহলে এ কে প্লাস বি কে প্লাস সি কে লিখলাম। প্রত্যেকটার উপরে কি দেবো, একটা বাই। এখানে মান বসাবো কি, দাঁড়াও সমীর, এখানে কি মান বসাবো আমরা, কেন, কারণ আমরা এক্স এর মানই তো এ দিয়ে প্রকাশ করলাম না, তাহলে আবার কেন বসাতে যাবো, বুঝছো, বসো। তাহলে এখানে সিম্পল আমি কি লিখবো, এ প্লাস বি প্লাস সি এর কি লিখবো, হোল স্কোয়ার। কে 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 কমন নেওয়া যায়। আচ্ছা কেটা যদি বাইরে আসে কমন নিয়ে কি হবে, কে কিউব। কেন হবে, কারণ প্রত্যেকটার উপরে কি আছে, কিউব। তাহলে আমি বাইরে কি নিয়ে নিলাম, একটা কে কিউব কমন নিলাম। তাহলে ব্র্যাকেটে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি এর, আর নিচে কি আছে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। আচ্ছা এই পুরাটাকে একটা পথ ধরে নিচ্ছি আমরা, হ্যাঁ দেখো এই চলরাশি এ প্লাস বি প্লাস সি এবং এই চলরাশি এ প্লাস বি প্লাস সি সমান না আলাদা, সমান। চলরাশি সমান হলে ভাগের সময় ঘাত কি হয়, বিয়োগ হয়। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3টা উপরে না নিচে, তাহলে এ প্লাস বি প্লাস সি কোথায় লিখবো, উপরেই লিখবো। তাহলে কি পাইলাম স্যার, একটা কে কিউব পেয়ে গেলাম, হ্যাঁ কি না, কি পেলাম আমরা এখান থেকে, একটা কে কিউব। আর কি পাবো, তার সঙ্গে পাই যাবো আমরা এ প্লাস বি প্লাস সি উপরে। দেখো তো মিললো, রাইট সাইডের সঙ্গে মিলে গেল না। তাহলে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান সমান ব্র্যাকেটে প্রমাণিত, বুঝলাম। টুকে নাও, পরেরটা আসবো। বিপ্লব 2 এর 1 বুঝলাম, 2 এর আর কোন অঙ্ক করাতে হবে না, পারবা। তো 2 এর সব প্রবলেম কে বললো, বর্ষা। বাকিগুলো পারবো, পারবো, বাড়িতে করবো, আর না পারলে আবার বলবো পরের দিন, ঠিক আছে। 2 এর শেষ। 3 এ বলো কি সমস্যা, 3 এর 1 কোশ্চেন টোকো। এটাতে ইঙ্ক ভরো তো, ব্লু কালার একটা। 3.1 বিপ্লব কোশ্চেন বড় কি আছে, ওকে ইকুয়াল টু নাই, হ্যাঁ
ওকে, তারপর প্রত্যেকটা অনুপাত, তাই না? বলো প্রত্যেকটি অনুপাত কি আছে? ওকে, বলো কার কি সমস্যা? 13 উপরেরটায়, ঠিক আছে। আমরা আবার কি করব, এখান থেকে কে ধরে নিব, ভ্যালুটা কি ধরে নিব আমরা, কে ধরবো কি না? পাশে লিখে দাও ধরি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ বাই বি এই ভ্যালুটাও কি হবে কে, সি বাই ডিও কি হবে কে, আর ই বাই এফও কি হবে কে, হবে কি না? তাহলে এখান থেকে আমরা এ কত পাই গেলাম, বি কে, সি কত পাবো, আর ই কত পাবো, এ পেলাম, সি পেলাম, ই পেলাম। আচ্ছা এখানে একটা লাইন দিয়েছি কি দেখো, প্রত্যেকটি অনুপাত। আচ্ছা প্রত্যেকটা অনুপাত কি, তাহলে বাম পক্ষে আমি কি লিখবো বলো তো, কি লিখবো বাম পক্ষে? শিওর বাম পক্ষে কি আমি কে লিখবো না প্রত্যেকটা অনুপাত লিখবো? আগে তো লিখবো না প্রত্যেকটা অনুপাত, আগেটা লিখবো কি না, প্রত্যেকটি অনুপাত। আমি এর নিচে তো লিখবো না কে, একই না? ডান পক্ষে কি লিখবো অরূপ, ডান পক্ষে আমি কি লিখবো, 5a মাইনাস 7c মাইনাস 13e, তাই তো, বাই সৌভিক মান বসাবো, কোন মানটা বসাবো, এ সি আর এ বসাবো, সি বসাবো, ই বসাবো, কেন বের করে নিয়েছি। এর মান কত, সি এর মান, ই এর মান বসা দিচ্ছি এখানে, বি কে, ডি কে, ই কে, কিছু কমন যাবে, কে কমন নিব, কে কমন নিলে কি থাকে, যদি আমি কে কমন নেই উপরে যা থাকবে নিচে তাই তো আছে, তাহলে যা আর তা কি হবে, কেটে গেল, রইল কি তাহলে কি, বাস দেখো তো মিললো, বুঝলাম, বাড়িতে করব। আর সমস্যা 3-এর নাই, 4-এ যাব, 4-এর সমস্যা 2 আর 3, চলো বোর্ডটাকে মুছি। চারের 2, তাই তো, কোশ্চেন পড়ো রিয়া। হ্যাঁ আচ্ছা, a is to b equals to b is to c, ব্যাস এইটুকুই। তারপর 1/a কিউব 1/b কিউব, ওকে, আচ্ছা দেখো মন দিয়ে, এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কি পার্থক্য কে বলতে পারবে? দুইটা কি আছে, বি, স্যার ওইটা হলো সমানুপাতি, এটা কি কি সমানুপাতি, কিন্তু এইটা কি, না রে ব্যস্তানুপাতি না, ক্রমিক সমানুপাতি। এটা কি ক্রমিক মানে কি পরপর, এর সঙ্গে বি যা অনুপাতে আছে বির সঙ্গে সি তাই অনুপাতে আছে, বুঝলাম না?
ধরো এ আর বি, বললো এর কাছে 10 টাকা আছে, কয় টাকা? বির কাছে আছে 20 টাকা। বি বললো আমার কাছে কয় টাকা আছে? সি কি বললো? কাটো, পাবো 1/2। বুঝতে পারলাম? এ বললো কি, এর কাছে বি আসলো, বি বলছে তোর কাছে যত টাকা আছে আমার কাছে তার ডাবল। তুই একবার নাগরদোলনা উঠবি, আমি 2 বার নাগরদোলনা উঠবো। সি বললো বিকে তুই 2 বার নাগরদোলনা উঠবি, আমি 4 বার নাগরদোলনা উঠবো। বুঝতে পারছো? ক্রমিক সমানুপাতি। তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি? ইকুয়াল টু কে ধরলাম, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাইলাম a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু কত? আচ্ছা, ক্রমিক সমানুপাতিতে ভালো করে শুনবা, এর নিচে জায়গা হচ্ছে না। আমি কোন দিকে করব? তোমরা কোথায় করবা? মন দিয়ে দেখবা, হ্যাঁ? আচ্ছা, আমি এদিকে করে দিচ্ছি। a/b এই ভ্যালুটাও কে, হ্যাঁ কি না? আর b/c এই ভ্যালুটাও কত? এখান থেকে আমি b ইকুয়াল টু কী পাবো? শিওর? আর এখান থেকে a ইকুয়াল টু কী পাবো? আমি কি এইটুকুতে সন্তুষ্ট থাকবো? কেন বলো তো? না কেন বলো তো? বি এর মানটা কি আছে? এখানে বসাবো আবার বি এর মান, সি কে। বুঝলাম? তাহলে কি লিখবো? এ ইকুয়াল টু বি এর মান সি কে, তার সঙ্গে একটা কে গিফট ছিল, সি কে গুণ করলে কি হবে? সি কে স্কোয়ার। এর মান পাইলাম আর বির মান পাইলাম। বাম পক্ষ আছে এটা, তাহলে সমান সমানটা উড়িয়ে দিয়ে কি লিখলাম? লেফট হ্যান্ড সাইড, আর এটাকে রাইট হ্যান্ড সাইড। মান বসাবো, একবার চেক করে নাও ঠিক আছে কিনা। বুঝছো না? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। চলো স্টার্ট করি। বিপ্লব বলো, এর ভ্যালু? এর ভ্যালু সি কে বসো, লিখে নিবা, মান বসিয়ে পাই সি কে স্কোয়ার। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেটে হোল স্কোয়ার লিখতে পারি কেন? কারণ এর উপরেও কি ছিল? আর এর মান কত? সি কে স্কোয়ার, তার উপরেও একটা স্কোয়ার। বির মান কত? সি কে, কিন্তু বির উপরে আবার কি আছে? তো সি কে সি যেমন আছে মান বসাই, সি কে স্কোয়ার তার উপরে কিউব প্লাস সি কে কিউব প্লাস 1/c কিউব। বলো দিবাসা কি লিখবো? সি স্কোয়ার কে 4 সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার সি কিউব কে 6 সি কিউব কে কিউব সি কিউব। গুণের সময় ঘাত যোগ, 2 যোগ করলে 4 আর 2 যোগ করলে সি কত হয়ে গেল? কে। 4 2 যোগ করলে লসগু করি। লসগুর নিয়ম হচ্ছে সির পাওয়ার যেটা বড় ওটাই তো নিব নাকি, কিউব। আর কে এর পাওয়ার বড় কত? শুনে নাও রে, এই জায়গাটা যারা লসাগুতে একটু কাঁচা আছো সমস্যা হয়, বাকিটা তো মোটামুটি বুঝে যাও। সি কিউব সি কিউব সি কিউব, সি কিউব আছে বেশি, বসে গেলাম। কে 6 কে কিউব আর নাই মানে আমি কি ভাবতে পারি? কোনো কিছুর পাওয়ার 0, তার মানে কি 1। তাহলে কে পাওয়ার 0 কে কিউব কে 6, লসগু করলে কী হবে? কে 6। হর কি করি? ভাগ করি। ভাগফল কত পেলাম? 1 দিয়ে লব কী করব? গুণ করব, প্লাস সি কিউব দিয়ে সি কিউব কে 6 ভাগ করি, কী পাবো? বুঝলে না স্যার কি বললেন? সি কিউব কে 6কে ভাগ করব সি কিউব কে কিউব দিয়ে, কী পাবো? কে কিউব। ভাগের সময় ঘাত বিয়োগ, 6 থেকে 3 গেলে 3। বুঝলাম? ভুল করে না স্টুডেন্টরা? করে দিল না ভুল? তাহলে 1কে গুণ করবো কত দিয়ে? কে কিউব। সি কিউব তো মিললো, কিন্তু কে 6 মিললো, তাহলে কে 6 দিয়ে 1 গুণ করবো।
এইখানটাতেই ভুলগুলো হয়, হয় লসাগুর হরে ভুল লেখে আর নয় লবে ভুল লেখে, তারপরে রাইট সাইড করে বসে থাকে এক্সাম হলে, কিছুতেই মিলতেছে না, কাগজ ছিঁড়ে দেয় তাও মিলতেছে না, মানে 3-4 পাতা করে দেয়, বেকার বেকার সময় কি হয়, এই একটা অঙ্কের জন্য বাকি অঙ্কগুলো কি হয়, সময়গুলো নষ্ট হয়ে যায়, বাকি অঙ্ক আরও পরিশান হয়ে যায়। তারপরে দেখে যে আর মেয়েরা তো আগে এমনিই নার্ভাস হয়ে যায়, এক্সামে বসার আগের থেকেই নার্ভাস, আর যদি একটা অঙ্ক মাঝখানে টাইম ওয়েস্ট করলো বাকি অঙ্কগুলো আরোই খেয়ে যাবে নার্ভাস, ঠিক কি না? এবার দেখো তাহলে কি পাইলাম, C6 K6 উপরে পাশাপাশি সাজিয়ে নিই, K6 প্লাস K3 প্লাস 1 বাই C3 অ্যান্ড K6। আচ্ছা K6 কেটে দিলাম, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে C কত পাইলাম কিউব, দেন K6 প্লাস K3 প্লাস 1, লেফট সাইড, রাইট সাইড করব, অরূপ রাইট সাইডে কি আছে আমাদের, তাই নাকি, মান বসাই, a এর মান ck স্কয়ার তার উপরে কিউব, ব্র্যাকেট থেকে বাইরে আনবো, কি লিখবো, c কিউব তারপরে K6 লিখবো শিওর, না K5 লিখবো, কি লিখবো ভাবো তো, যোগ করবো না, কি করব 5 না 6, কি হবে 6, কেন ঘাতে ঘাতে গুণ, গুণের সময় ঘাত যোগ আর ঘাতে ঘাতে গুণ, K6 প্লাস C কিউব K3 প্লাস C কিউব কমন যায় কি, তাহলে কি থাকলো K3 না K3 মিললো, বুঝলাম, ওকে। মেন কথা হচ্ছে আমার কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা, তাই কি না রে, এটা তো ইম্পর্টেন্ট, এখান থেকে আমি কার মান পাবো, এ আর বির মান, তারপরে আমি 3টা না 4টা অঙ্ক আছে, 4-এর থেকে 3টে অঙ্ক প্রত্যেকটা বসায় দেবো, শেষ। 5-এর 1 বললা, 2 বললা, বুঝবো এটা, 5-এর দিতে আমাদেরকে টার্গেট দিয়েছিলাম না, হ্যাঁ ডিসেম্বর মাসে পর্যন্ত বলছিলাম যে বাড়ি থেকে প্র্যাকটিস করে আসো, তা এখনও পারো নাই, নিজের থেকে, কোনো আদার সোর্স থেকে না, পারছো কি কেউ, 5-এর 2, খালি একটা কাজ করতে হবে, করে আসছো, পারলা, সূত্রে ফেলছো না, ঠিক আছে। দেখো একজন পারছে, হ্যাঁ তো করে দিলাম, তাহলে পরে প্রশ্ন পড়ো কি আছে, পড়ো পড়ো, ABCD ক্রমিক সমানুপাতি, প্রথমে এই লাইনটাকে ডিকোড করি, ক্রমিক সমানুপাতি, তাই তো, শুনবা এবার, হ্যাঁ ABCD যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি এরকম, দেখো তো A/B, তারপর সরি এরকম করি A/B, B/C, এইখান থেকে আমি এই লাইনটাকে কী লিখতে পারি, এই ইস্টু মানে কি বলছিলাম ভাগ, আর ডবল/2 মানে কি বলবো সমান সমান, B/C, কি ধরে নিলাম
আচ্ছা এই দিক থেকে নেই আগে, সি বাই ডির মান কী পাইলাম, সি বাই ডিও কী পাইলাম কে, বি বাই সি কী পাইলাম কে, এ বাই বিও কী পাইলাম কে, সি কত পাবো ডি কে, বি আর এ এনাফ কি, সি এর মান কত ডি কে বসাবো নাকি বসাবো না, ডি কে ইন্টু কে কী পাইলাম, কার ভ্যালু পেলাম ডি কে স্কোয়ার, বির মান কী পেলাম, বির মান বসাবো, কী বসাবো, কার মান পাবো, হ্যাঁ কে, তাই তো, তাহলে কি পেয়ে গেলাম ডিকের কার ভ্যালু, এটা পেয়ে গেলাম এ বি এবং সি। 5-এর 1 তো করাবো না, এবিসির মানগুলো বসাই দিবা পাই যাবা, ঠিক আছে, তাহলে করাবো 5-এর 2। বামপক্ষ পড়ো কি আছে বামপক্ষে জয়শ্রী, প্লাস বি মাইনাস, যদি আমরা এখানে মান বসায় দিই তারপরে ক্যালকুলেশন শুরু করি, ভুল আবার চান্স থাকবে, তাহলে কি করব, কি করব সূত্রে বলো, ও মাইনাস না, আচ্ছা এই সূত্রে বলো, হ্যাঁ স্যার সূত্রে ফেললাম, আবার এখানে সূত্রে বলো, যতগুলো বি স্কোয়ার সি স্কোয়ার আছে, কয়টা বি স্কোয়ার আছে, কয়টা সি স্কোয়ার আছে, আর কিছু আছে স্কোয়ারে, একটা এ স্কোয়ার আর একটা 2bc 2ac 2bd, 2bc 2ac 2bd। এইবার কি করবা তোমরা বাড়িতে গিয়ে মান বসাবো, তারপরে কি করবা, তারপরে দেখবে কাটাকুটি হবে, বুঝতে পারছো কি বললাম, তারপরে গিয়ে কাটাকুটি হবে, রাইট সাইডে কি আছে এ মাইনাস, এটাকেও কি করব সূত্রে ফেলবো, তারপরে আমরা কি করব মান বসাবো, দেখবো মিলে যাবে, করে দেবো না ট্রাই করবা বাড়িতে, হ্যাঁ ট্রাই করবা, কারো মনে হচ্ছে স্যার করে দিতে হবে, ওকে ওয়েল গুড, ট্রাই করে আসো, না পারলে তো মেও না, তাই না। 6 6-এর 6টা অঙ্ক, সমস্যা কারো, হ্যাঁ নাই, 6-এর 6 বাস, 5 ক্লোজ করি তাহলে, 5 6 6-এর 5, x by y equal to a plus 2 by a minus 2, তবে দেখাও যে x square minus y square by x square plus y square equals to 4a by a square plus 4, ধরো শুনবা, হ্যাঁ x by y equal to কি পেলাম
a+2/a-2। এখানে আমরা কার মান বসাবো? এক্স আর কার মান বসাবো? এক্স আর ওয়াই এর। কিন্তু যদি আমরা এখানেই এটাকে কে ধরে নেই, তাহলে কি আমরা এক্স আর ওয়াই এর মান বসাতে পারবো? তাহলে কি করতে হবে? বজ্রগুণ বলি এটাকে আমরা। এক্স এর নিচে কি নিয়ে আসবো? আর ওয়াইকে উপরে নিয়ে গেলাম, ওয়াইয়ের নিচে, এবং এই দুটোকে কি ধরে নিলাম? অতএব x/a+2 এই ভ্যালুটাও কে, y/a-2ও কে, তাই তো? হ্যাঁ কি না রে? এখান থেকে আমরা x এর মান কি পাবো? a+2 ইন্টু কে। দিশা, y এর মান কি পাবো? তাহলে x এর মান পেলাম আর y এর মান পেলাম। এই মানটাকে কোথায় বসাবো? লেফট হ্যান্ড সাইডে, তাই তো? কি সৌভিক, যখন এটা করতেছিল ভুল হচ্ছিল? যখন এই পার্ট বের করতেছিল এক্স আর ওয়াই, ভুল হয়েছিল খাতায়? এখন হয়েছে না? তাহলে কথাটাকে কেন ঘোরাচ্ছ? হ্যাঁ, এখন হয় নাই? দেখো মান বসাই, বলো সৌভিক এক্স এর মান কত? এই জন্য আগে বুঝতে হবে যে আমার কার মানটার প্রয়োজন, ঠিক আছে? এক্স এর মান কে ইন্টু a+2, তার উপরে হোল স্কোয়ার, তাহলে কে কেও স্কোয়ার দিলাম, a+2কেও স্কোয়ার দিলাম। ওয়াইয়ের মান হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এইটাও সেম করব, ঠিক কি না? স্যার আপনি কে এর উপরে কেন স্কোয়ার দিলেন? কারণ এক্স মানে তো কেও আছে না, কে এর উপরেও তো স্কোয়ারটা হবে না। তাহলে উপর থেকে কি কমন নিয়ে পড়ে নেওয়া, আর নিচ থেকেও। আচ্ছা, উপর থেকে কে স্কোয়ার কমন নিলে থাকলো কি? আর নিচে কি থাকবে কে স্কোয়ার কমন নিলে? প্লাস, তাই তো? বর্ষা দাঁড়াও, লেখেন না পেনটা, বলো এবার। কে স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো? সূত্র জানি, মাইনাস, এটা কি আছে? সূত্র জানি, কিন্তু স্যার করলে অনেক বড় হয়ে যাবে না? এই পুরোটার একটা সূত্র আছে, a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার। কার মনে আছে হাত তোলো, খালি হাত তুলবা কার কার মনে আছে ফর্মুলাটা। বলো, ঠিক করে বলো স্যার, ওটাই তো হবে না? 4ab, তাহলে 4 ইন্টু a ইন্টু বি, নিচেরটাও সেম বসরে, a+b হোল স্কোয়ার প্লাস a-b হোল স্কোয়ার। কার ফর্মুলা? 2 ইন্টু a স্কোয়ার প্লাস, তাহলে কী লিখবো? 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2 1 4 1 4a বাই কি পাইলাম? a স্কোয়ার প্লাস, মিলল? প্রমাণিত। বলো কি সমস্যা আছে? সমস্যা কোনো? পারবো? মাধ্যমিকে এই অঙ্কটাও আসে, হ্যাঁ না আসে মানে আসে কি প্রেজেন্ট ইনডিফিনিট না, তার মানে যদিও, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট কী বোঝায়? যেটা সবসময় ঘটে থাকে। এই অঙ্কটা আসে মানে মাঝে মধ্যে একবার করে আসতে থাকে, লাইক দিস, ঠিক আছে? আর আসবে মানে কি?
আসবে মানে তোমরা যে 25 এক্সাম দিবে না, ফিউচার টেন্স আসবে, হলো? আসতে পারে মানে কি ফিউচার, আসবেই মানে কি ফিউচার, কিন্তু আসবেই মানে বুঝে যাচ্ছে তো যে আমি মাধ্যমিকে 6-এর দাগে ওই অঙ্কটাই করে যাব, কারণ ওই অঙ্কটাই আসবে আমার 6-এর দাগে। ওটা মাধ্যমিকের আগে মোটামুটি একটা আইডিয়া করে বলা যায় প্রতিবারই। ইউটিউবে ভিডিও দেওয়া আছে। 83 মার্কস কমন আসছিলো, এখনও ভিডিওটা আছে। 90তে 83 কমন, হ্যাঁ কমন আসছিলো 2021 কি 22, এখনও ভিডিওটা হয়তো ইউটিউবে আছে। 21 কি 22 এটাই বললাম, 21-এ পরীক্ষা না হলে 22 হবে। হ্যাঁ, পরের কোশ্চেনে যাই তাহলে। 6-এর 6। এবার সমস্যাটা কি বলো তো? সমস্যা হচ্ছে স্টুডেন্টরা না মানে এতটা ফাঁকিবাজ, সারা বছর আর পড়বে না, বুঝতে পারছো? এখন আমাদের সময় কি প্রসেস ছিল, বি প্র্যাকটিক্যাল, আমরা তো গাইড বই নেই, গাইড মাধ্যমিক পর্যন্ত গাইড বই কিনে নিই আমরা। টেক্সট বইটা পুরা পড়তাম, পুরা একদম প্রথম থেকে কণা থেকে নিয়ে শেষ কণা পর্যন্ত টেক্সট বই পড়তাম, যা যা আছে পারলে 2টা টেক্সট বই পড়তাম, অনেক টাইম নিয়ে পড়তাম। এখন হয়ে গেছে 2টো সিস্টেম, এক শর্ট টাইম পড়বো, বোঝো? শর্ট টাইম পড়া মানে একদম অল্প সময় পড়বো। 2 মোর মার্কস, মানে বোঝো বেশি মার্কস আনবো। তার জন্য খালি সিলেক্টিভ কোশ্চেনগুলোই পড়বো যেগুলো প্রয়োজন, বাকিগুলো কোনো নিড নাই। বুঝতে পারছো কী বললাম? তার জন্য তো সাজেশন রয়েছে, 100% সাজেশন, বলে 99.99% সাজেশন, ডেটল কীটাণু সাফ করে না। তো যাই হোক, শেখার জন্য কি করতে হবে? পুরো বইটাই থরলি পড়তে হবে। আর মার্কসের জন্য এটা ঠিক এক্সামের 2-2.5 মাস বা 3 মাস যেটা নিড সেটা পড়লেই হবে, কিন্তু শেখার জন্য তোমাদেরকে সব পড়তে হবে। 6-এর 6 কী আছে বলো কোশ্চেন? x is equals to 8ab by a plus b। তাহলে প্রমাণ করো যে x plus 4a by x minus 4a plus x plus 4b by x minus 4b is equals to কত? প্রমাণ করবো, তাই তো? আমি প্রমাণটা লিখে দিচ্ছিলাম, যাকে প্রমাণ করব কত, তাই তো? মানে মান বের করব। দেখো 6-এর 5 আর 6-এর 6, ভালো করে শুনবা। 6-এর 5 এবং 6-এর 6 এই অঙ্ক প্যাটার্ন এক্সামে দেয় মাঝে মধ্যে, হ্যাঁ, তো একটু ভালো করে প্র্যাকটিস করে নিবা। 6-এর যে অঙ্কটা আছে 6 নম্বর, 8ab by a plus b আছে না? আচ্ছা 8ab কে আমি কি লিখতে পারি? কথা না, 4a into 2b by a plus b। স্যার আমি এরকমও লিখতে পারি না 8ab কে, 4b into 2a by a plus b লেখা যায়। আগে এটা সলভ করি। 4a কে যদি আমি এইদিকে টেনে আনি, অরূপ কী হবে? ভাগ হবে, হবে? শিওর তো? আচ্ছা যোগ ভাগ প্রক্রিয়া বোঝো? কি বলো তো? যোগ ভাগ প্রক্রিয়া অবলম্বন করে পাই। নিয়ম কি? লব যোগ হর ভাগ লব বিয়োগ, এটা লব আর এটা কুশ, তাই তো? ও হর, লব বাই হর। তাহলে কি লিখবো? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 2b প্লাস b করলে কত হবে? প্লাস a বাই 2b মাইনাস b করলে b মাইনাস a। কার মান পেয়ে গেলাম? x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। বলো কি সমস্যা? কোনো সমস্যা আছে? দেখো তো, এই যে একটা মান পেয়ে গেলাম না, পেলাম কি না? আরেকটা মান লাগবে এবার। ওকে স্যার, তাহলে 4b কে টেনে আনবো, 4b
বলো সুরভি কি করবে এবার? যোগ ভাগ প্রক্রিয়া অবলম্বন করে পাই। তারপরে কি করব? ওকে, ওই পারে 2a প্লাস এ করলে 2a মাইনাস এ করলে বসো। মান বসাবো? হ্যাঁ আচ্ছা, কোন মানটি বসাবো আমরা? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। গৌতম বলো কি বসাবো মান? হ্যাঁ বলো কত আছে মান, তাড়াতাড়ি। কেউ পারবে মান বসাতে? বলো। 3b প্লাস এ বাই গুড প্লাস স্যার এইবার তো একটা সমস্যা স্যার, এখানে কত আছে? বসো। ওর পাশে কত আছে? এ মাইনাস বি। উল্টে দিলে মানে কেমন করে উল্টাবো? তাহলে এইটা তো এ মাইনাস বি হয়ে যাবে, এটা বি মাইনাস হয়ে যাবে না। মিললো না তো, মাইনাস কমন নেব এখান থেকে, মাইনাস কমন, তাহলে এটা কী হয়ে যাবে? বি মাইনাস এ হয়ে যাবে। হলো মাইনাস কমন নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো হর মিললো বি মাইনাস এ দিয়ে, মিললো কি না? লসাগু করা যায়, তাহলে বি মাইনাস এ হবে, উপরে সেম যা আছে তাই লিখে দিব। 3b বি কাটলে 2b, এ মাইনাস 3a কাটলে মাইনাস 2a বাই বি মাইনাস এ। বি মাইনাসে কমন নেই না, 2 কমন নেই, 2, তাহলে বি মাইনাসে দুটা কী হয়ে যাবে? 2 1 ওই তো স্যার 2 তো আসলো। তাহলে এই মানটা কত পেয়ে গেলাম? অ্যান্সার ক্লিয়ার? 6-এর সমস্যা নাই? পাক্কা গ্যারেন্টি? সাথে যাব, বলো কি সমস্যা? নাম্বার 7 নাই। নাম্বার 8 হ্যাঁ তো বলো। 7-এর 3 পড়ো, কোশ্চেন কি আছে, নাকি ওয়েট করব? হয়ে গেছে? দীপশিকা কেমন, তোর হয়ে গেছে মানে কি সবার হয়ে গেছে? দাঁড়া একটু আমাদের জন্য, আমাদের তো হয়নি না। সাতের 3 পড়ো, কোশ্চেন কি আছে? প্রত্যেকটা অনুপাত কার সমান? এক্সের সঙ্গে সমান। শুনবা হ্যাঁ, যেই অঙ্কে বুঝবো, যেই সব অঙ্কে এই লাইনটা দিয়ে দিবে, প্রত্যেকটা অনুপাত কি দিবে? প্রত্যেকটি অনুপাত এই লাইনটা যেই অঙ্কে দিবে সেই অঙ্কে আমরা কি করব? সংযোজন প্রক্রিয়া অবলম্বন। কি প্রক্রিয়া? ইংলিশে বলা হয় অ্যাডেন্ডো। এবার শুনবা, স্যার সংযোজন তো করব, কিন্তু তার আগে আরও একটা লাইন করতে হবে। সেইটা হলো প্রথম যে পদটা আছে না, তার সঙ্গে
উপরে আর নিচে কত গুণ করব এ, ওই পাশে যে পদ আছে তার সঙ্গে উপরে নিচে কত গুণ করব, তাহলে এ আর এ কত হয়ে গেল, উপরে এ ইন্টু এ এক্স কী হবে, এ ইন্টু বি ওয়াই কী হবে, বি ইন্টু বি, বি ইন্টু বি এক্স, বি ইন্টু এ ওয়াই। এইবার কী করবো, এখানে সংযোজন প্রক্রিয়া অবলম্বন করে পাই। লাইনটা লিখবো, কি লিখবো, সংযোজন প্রক্রিয়া অবলম্বন করে পাই। হয়ে গেল। কেন গুণ করলাম, যখন এইবার আমরা যোগ করব সংযোজনের নিয়ম অনুযায়ী, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। সংযোজনের নিয়ম হচ্ছে লব যোগ লব ভাগ হর যোগ হর। তো লব যোগ যখন লব করব আমরা কি পাইলাম দেখো তো, পাইলাম এ বি বাই কি কাটলাম, তাহলে এখানে কি কমন যায়, কি থাকলো, নিচেও কি পাইলাম, কাটলাম এটা, এক্স ইন্টু 1 করলে কী হবে, কী বের করবো, তাহলে এই অনুপাতটাও কী পাইলাম, এই অনুপাতটাও কী পেলাম। স্যার আপনি এ বাই এ কেন গুণ করলেন, যদি আমি এ বাই এ গুণ করি তাহলে নিচে এ স্কোয়ার হবে, ওখানে বি স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা উপরে যে কী হয়ে যাবে, কাটবে। তুমি বি বাই বিও করতে পারো, বাট তোমার কাটাকুটি হইতে হবে তো, এক্স থাকতে হবে না, তুমি কিছুও গুণ করো, দেখতে যাবো না আমি, কিন্তু তোমাকে কত পাইতে হবে, এক্স পাইতে হবে। তো আমি কি দেখলাম, এ বাই এ গুণ করলেই কী পাবো, আর বি বাই এ বি গুণ করলেই এক্স পাবো। বুঝতে পারলাম। আজকে এতটা থাকলো, 7 পর্যন্ত। নেক্সট ডে 8 থেকে 11, তাই তো, যা যা সমস্যা আছে ভালো করে প্র্যাকটিস করে দেখে আসো, আছে না, 8 থেকে 11 তো অনেক সমস্যা না, এই জন্য নেক্সট ডের জন্য রেখে দিলাম। আজকে হলো এতটা, চলো তাহলে নেক্সট ডে প্র্যাকটিস কী করবা, ফুল 5.3 পুরোটাই করে নিবা, যারা যারা করো নাই, যারা করেছো অনলি 8 থেকে 11 করবা, আর যেগুলো করালাম এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর উপপাদ্য নাম্বার 32 প্র্যাকটিস করে আসবা। কত নাম্বার উপপাদ্য, 32, কয়বার, একবার, 5বার এখন দিব না, দাঁড়াও, একবার যদি না করে তখন কি হবে, 5বার, প্রথমে একবারই, হ্যাঁ। 32 নম্বর, ধরো কেউ বললো স্যার আমার হাত ব্যথা ছিল একবার করতে পারে নাই, পরের দিন 5বার হবে। এই জন্য যখন একবার দিই একবারই ভালো করে প্র্যাকটিস করে আসতে হয়। দাও মোবাইলটা।